আসসালামু আলাইকুম। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী যারা আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম রইল। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী যারা আছেন, তো এখন আমি কিছু জটিল কথা বলবো। জটিল কিছু কথা বলবো। কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। ভালো লাগলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইবগুলি করে দিবেন। পরবর্তী আরও কিছু ভালো কিছু নিয়ে আসতে পারি যেন। তো আমি কথা বলতে চাইতেছি, প্রথমে একটু সূচনা শুনেন। এক লোক গরিব, একদম গরিব, নিরালাতে যায় বলতেছে, মানে নিরালাতে যেখানে লোক নাই যায় ও মিসাই কইতেছে, আল্লাহ রে তোর তো কোনো আক্কেলই নাই, ওরে বানাইছস গরিব, আমারে বানাইছস গরিব, সরি, ওরে বানাইছস ধনী, আমারে বানাইছস গরিব। এই কয়ে আল্লাহরে কতন গালাগুলি পারছে, তাহলে চিন্তা করেন ওর মাথায় কিছু আছে। তখন তো মনে করেন ওই আল্লাহরে গালাগালি পারে আল্লাহরে সাথে করে খানিক তুই গেছে। যাওয়ার পরে যায় দেহে এক অন্ধ লোক বৈশা বৈশা মনে মনে বলতেছে, হে আল্লাহ মাবুদ গো, তুমি যে আমারে দুটা চোখ দাও নাই, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নিজে নিজেই বলতেছে, তুমি এটাই ভালো করছো, আমারে চোখ দাও নাই। কারণ চোখ যদি দিতে দুনিয়াতে কতই নে অন্যায় বা অপরাধ করতাম, আমার এই এরসে যদি আরো গরিব হয়ে থাকি তাও আমার কোনো সমস্যা নাই। ওই কথাটা শুনে যে লোকে আল্লাহরে গালাগালি পারলো, ওই লোকটাই বলতেছে, ওরে যদি চোখ দিছে তার জন্য আল্লাহরে গাইল পারে না, আর আমার চোখ হাত পাও সবই ঠিক আছে, খালি গরিব বানাইছে, আমি না আল্লাহরে গাইল পাতাছি। তখন খানিক তুরি যায় এভাবে হাত তুলছে, হে আমার রহমানের রাহিম, দয়াল সাগর ও বান্ডারি গো, কিছুক্ষণ আগে তোমার যে গালাগালি পারছি, আমারে পারলে মাফ করে দিও, আমি প্রয়োজনে ডাবল ফকিরে থাকমু। কথাগুলি কেন বলছে? যে কোনো কিছুর মাধ্যম আছে, যে কোনো কিছু অর্থ আছে। আজকে তোমার বড় লোক বানাইছো আল্লাহ, কিন্তু তোমারে বানাইলে কিন্তু বড় লোকের পালনটা করতে পারবা না। কীভাবে পারবা না? বড় লোক যারে বানাইছে দান খরচ ডেলি দান খরচ ওইভাবে দিতে হইব। যদি না দেয় তাহলে কিন্তু আল্লাহর খাতায় লেখা থাকবে। কি লেখা থাকবে? তোমারে এত কোটি টাকা দান করছি, তুমি তো কখনো ফকির গরিব করে দান করো নাই, এই হিসাবটা ওই গরিব বেটার দেওয়া লাগবে না। কথা যদি যুক্তি থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউবটারে সাবস্ক্রাইব করে দিবেন। আর দয়া করে যাদের মা বাবা বাইসা আছে তাদেরকে অনেক সম্মান করবেন, অনেক স্নেহ করবেন। প্রয়োজনে মা বাবা যা বলবে তাই করবেন, কেন না করবেন না? এই পৃথিবীতে মা আছে, বাবা আছে। অর্থ কি জানেন? যেদিন বাবা চলে যাবে সেদিন আমার এক চোখ গেল, যেদিন মা চলে যাবে সেদিন আমার আরেক চোখ গেল। কেন গেল? আমি অন্ধকারে পড়ে গেলাম। যেদিন আমার বাবা চলে গেছে সেদিন আমি ইতিম হয়ে গেছি। আজকে আমার মা চলে গেছে, আজকে কিন্তু আমি অসহায় হয়ে গেছি। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। বাবা মা এমন এক জিনিস, মৃত্যুর পরে পাবেন কিনা জানি না, কিন্তু ইহ জগতে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এমন দরদি মা বাবা, এমন একটা দরদি মা বাবার নালকা দরদি, টাকা পয়সা সব কিছু দিয়া কোনোদিন এরকম একটা দরদি পাবেন না, যাকে আপনি আজকে খাইতে দেন না, যারে খরচ দেন না, তারপরেও আপনাকে ভালোবাসতেছে। আর যারে কোটি কোটি টাকা দিতেছেন, সব কিছু দিতেছেন, মা বাবার মতো ভালোবাসা পাবেন না। মা বাবার মতো ভালোবাসা পাবেন না। একটা গান আছে না, মা গো তুমি আমার আগে যেও না গো মরে,
মা গো তুমি আমার আগে যেও না গো মরে। মা আজকে বিয়ে করছেন, বেশ ভালো কথা। মাকে মার মূল্য দেন, বাবাকে বাবার মূল্য দেবেন। যেদিন বিয়ে করে আনবেন সেদিন বইলা দিবেন মাকে আমার বাবাকে ভালোভাবে সম্মান দিতে হবে, তাদের সাথে কথা ভালোভাবে বলতে হবে। আর যদি কথাবার্তা তোর কোনো দিন রং পাই, খারাপ পাই, সেদিন কিন্তু তোরে পাছার ভিতরে এভাবে লাথি মাইরা পরিষ্কার করা হবে। ওই মেয়েটা দেখবেন বইয়ের ছুটে আর কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। কেননা মা বাবা হচ্ছে হচ্ছে আপনাদের, মা বাবা আপনাদের, ওই মেয়েটার না। কারণ কষ্ট পাইলে আপনি পাবেন, ওই মেয়েটা পাবে না। দুঃখ পাইলে আপনি পাবেন, ওই মেয়েটা পাবে না। মার চাহিদা, বাবার চাহিদা যতগুলি আছে, মা বাবা যেভাবে বলে সেভাবেই চলবেন। মা বাবার কথা বলি আমি, মা বাবার মতো আপন কেউ বলে গেছি, এর ধরনের আপন কাউরে পাবেন না। মা বাবা একটা এমন একটা জিনিস রে ভাই, পৃথিবীতে যত রকমই সুখ থাক, মা বাবা এমন একটা জিনিস, এই পৃথিবীতে যত রকমই সুখ থাক, মা বাবা যাদের নাই তাদের যতই সুখ থাক, ওই সুখ নাই। বাড়িতে গেলে একটা শান্তি থাকে। মা বলবে কি, বাবা বলবে কি, এইটা হইতেছে কিন্তু মা বাবা দাদা দাদি যারা আছে, এতে কিন্তু একেবারে মহা একটা শান্তি। কারণ যদি তোমার দাদা থাকে, দাদারে ভালোবাসো, দাদি থাকলে দাদিরে ভালোবাসো। কারণ দাদা দাদির তো তুমি কলিজার টুকরা। যদি ছেলের ঘরে একটা নাতি পা, দাদা দাদি কিন্তু কলিজার টুকরা হয়ে যা। চিন্তা করেন দেখেলন কি কতটা কলিজার টুকরা হয়ে যা, কিভাবে হয়ে যা। ছোট্ট আছে যদি তার মায়ে তারে চরে মারে, তখন কিন্তু দাদা থাক আর দাদি থাক, যাই হেরেই ওই ছেলের নাতিনের মায়ের গালাগালি পারে। কেন গালাগালি পারে? ওই দাদার কলিজার টুকরা হয়ে গেছে নাতিন। কেননা ভালো করে শুনেন পরিবেশ, আমি জানবো আমার আব্বার ছেলে, আমার দাদা রয়ে গেছে। দাদা আমারে যখন বাপে আব্বা মারতা ছিল, তখন আমি দাদার ঘরে বা দাদার বুক লেগেছি পাশে, দাদার বুকে যায় পলাইছি। আমার বাবা যায় দৌড় পেরে যায় দাদার উপর দিয়ে একটা কিল মারছে। যখন আমার কিল মারছে আমি তো মনে করেন কান্দে কেটে দিছি। যখন কান্দে কেটে দিছি, দাদা করছে কি, মানে আরেকটা কিল হাঁকছে। দাদা তখন করছে কি, এইভাবে বাবারে ধইরা কয়েকটা ঘুষুম ঘুষুম দিল। আর বলতেছে চুপ মারানের পোলা, তুই আমার নাতিনেরে আমারই সামনে মারস। তাহলে দেখেন দাদার ছেলের ঘুরে নাতিন তারে কতটা ভালোবাসে, আর নিজের ছেলেরও অত ভালোবাসতেছে না। তাহলে চিন্তা করে দেখেন, নিজের ছেলের অত ভালোবাসতেছে না, চিন্তা করে দেখেন। আর এক কথা হইল কি, দাদা দাদি যাদের আছে তাদেরকেও ভালো সম্মান দিও, তাদেরকেও একটু দেখো। কারণ দাদা দাদি মা বাবা এদের মতো পৃথিবীতে কারো আপন পাইবেন না। দাদা কেমন বুঝতে পারছেন তো? আল্লাহ আল্লাহ,